হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। টেকনোলজির নতুন জগতে আপনার স্বাগতম। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ডেভেলপার অপশনের কিছু গোপন কাজ। সর্বপ্রথম আপনারা সেটিংসে চলে যাবেন এবং অ্যাবাউট ফোনে চলে যাবেন এবং বিল্ড নাম্বারে 7 থেকে 10 বার ক্লিক করবেন, তাহলে আপনার ডেভেলপার অপশনটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেভেলপার অপশনের ভেতরে চলে এসেছি এবং এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড। আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে এই অপশন দিয়ে আপনারা ফোনটি ব্যাকআপ করে নিতে পারেন, তাও ডেস্কটপ দিয়ে। এই অপশন সম্পর্কে অনেক কম মানুষই জানে। এখান থেকে স্লাইড করে নিতে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং, এবং এই অপশনটি যদি আপনার বন্ধ থাকে তাহলে আপনার ফোনের ইউএসবি কাজ করবে না। তারপরে স্লাইড করবেন এবং নিচে আসবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইউএসবি কনফার্মেশন। এটি আপনি যদি চার্জ অনলি রাখেন তাহলে আপনার ইউএসবি শুধুমাত্র চার্জ হওয়ার কাজেই আসবে। এই জন্য আপনারা এমটিপি করে রাখবেন, মিডিয়া ট্রান্সফার প্রোটোকল, তাহলে আপনার ফোনের ইউএসবি পুরোপুরি কাজ করবে। তারপরে এখানে ইনপুটের অপশনে দেখতে পাচ্ছেন শো টাচেস। এখানে এটি যদি চালু রাখেন তাহলে আপনি এইভাবে টাচ করলে এখানে কার্সার দেখাবে কিছুটা এরকম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টার লোকেশন। এই অপশনটি চালু করলে কিছুটা এরকম ইন্টারফেস দেখা দেয়। আমার তো এই অপশনটি খুবই ভালো লেগেছে। আপনাদের ফোনের ডিফল্ট সিস্টেমে এত ভালো সিস্টেম আছে, তাও আপনারা ব্যবহার করে একবারও দেখেন না। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন শো স্ক্রিন আপডেটস। এটা চালু করলে ঠিক এমন আপডেট স্ক্রিন এইভাবে আপডেট করবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন শো লেআউট বাউন্ড। এই অপশনটা অন করলে কিছুটা এমন ইন্টারফেস দেখা যায়। প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে এমন ডিফল্ট সিস্টেম আছে, আপনারা মজা হিসেবে একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। তারপরে এখানে স্লাইড করে নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। এখান থেকে আপনার মোবাইলের অ্যানিমেশন স্কেলগুলো যত বেশি বাড়াবেন তত আপনার ফোনের অ্যানিমেশনগুলো স্লো দেখাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যানিমেশনগুলো বেশি করে দিয়েছি এবং আমার ফোনের অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন কেমন স্লো হয়ে গেছে। তো আপনারা অ্যানিমেশন স্কেলগুলো যত কম রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ফোন গতিশীল হবে। তারপরে এখানে স্লাইড করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে। এই অপশনটা যদি চালু করেন তাহলে আপনার সেকেন্ডারি ডিসপ্লে দেখাবে। তারপরে এখানে স্লাইড করে একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে 4x ms AA। এই অপশনটা যারা গেমার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অপশনটা চালু থাকলে তাহলে আপনার ফোনের গ্রাফিক্স খুব ভালো দেখায় এবং গেমের গ্রাফিক্স গুলো আগের তুলনায় খুবই ভালো দেখাবে। তবে এর একটি খারাপ দিকও রয়েছে, এর কারণে আপনার ফোনের চার্জ খুবই দ্রুত শেষ হয়ে যেতে পারে। তো যাদের ব্যাটারি 5000 অথবা 5000-এর বেশি mAh তারাই এটি ইউজ করবেন। তারপরে স্লাইড করে একদম নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই অপশনটি আসলে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কতটা প্রসেস চলবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এটা সবসময় হাই করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ফোনের প্রসেসরটি হাই পারফরমেন্সে কাজ করবে। যাদের কোয়াড কোর প্রসেসর তাদের সর্বোচ্চ 4টা প্রসেস চলবে ব্যাকগ্রাউন্ডে, এবং যাদের অক্টা কোর প্রসেসর তাদের সর্বোচ্চ 8টা প্রসেসিং চলবে ব্যাকগ্রাউন্ডে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিও।